আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আজকের দিনেও ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান। প্রভুর প্রতিজ্ঞা করেছেন আশীর্বাদ দেওয়ার জন্য। তিনি সত্য ঈশ্বর, নিজের প্রতিশ্রুতি পূরণ করবেন। প্রার্থনা করে সেই প্রতিশ্রুতিকে আমাদের প্রাপ্ত করতে হবে, যাচ্চা করে প্রাপ্ত করতে হবে। বাইবেলে এক ব্যক্তির কথা লেখা আছে, তিনি কিভাবে আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। গীতসংহিতা ৬৭ প্রথম পদে, ঈশ্বর আমাদিগকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। তার প্রার্থনায় মনোযোগ দিন। হে ঈশ্বর, তুমি আমার উপরে, আমাদের উপরে এবং আমাদের পরিবারের উপরে অবশ্যই অনুগ্রহ করো। আমরা অবশ্যই পাপ করেছি, আমাদের পরিবারের লোকেরা তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু সেই সব ক্ষমা করে আমাদের প্রতি তুমি দয়া করো। হে ঈশ্বর, তুমি আমাদের উপরে দয়া করো আর অনুগ্রহ করো। আমরা সেটার যোগ্য নই। তোমার বাক্যে যেমনটা লেখা আছে প্রভু, তুমি সেভাবে অনুগ্রহ এবং আশীর্বাদ দাও এবং দয়া করে আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। খুবই সুন্দর এক প্রার্থনা। আমাদেরকে এভাবেই প্রার্থনা করা উচিত। আমাদের প্রতি ঈশ্বরের মুখ উজ্জ্বল হওয়া দরকার। প্রভুর জ্যোতির দ্বারা আমাদের জীবনের অন্ধকার দূর হবে। প্রভু অন্ধকার দূর করে আশীর্বাদ নিয়ে আসবেন, অর্থাৎ ঈশ্বরের চরণে আসতে হবে। ঈশ্বরের মুখের খোঁজে আমাদের থাকতে হবে। ঈশ্বর নিজের বাক্যে বলেছেন, আমার সন্তান আমার মুখের অনুসন্ধানকারী হয়ে আমার চরণে আসলে তাদের অপরাধকে ক্ষমা করে আশীর্বাদকে আমি তাদের জীবনে দিব। প্রায়ই আমরা প্রার্থনা করে থাকি, প্রভু তোমার হাতের দ্বারা স্পর্শ করে সুস্থ করো। ঈশ্বরের হাতে আমরা ধ্যান দিই। ডান হাতে প্রভু এই আশীর্বাদ, বাম হাতে এই আশীর্বাদ। হাতের উপরে ধ্যান দিয়ে আমরা তাঁরই উপর আমরা প্রার্থনায় জোর দিয়ে থাকি, কিন্তু ঈশ্বরের উজ্জ্বল মুখের অনুসন্ধানকারী হওয়া দরকার। হে প্রভু, আমি তোমার উজ্জ্বল মুখ দেখতে চাই। তোমার উজ্জ্বল মুখের জ্যোতির দ্বারা আমার জীবনের অন্ধকারকে দূর করতে চাই। তুমি আমার উপরে অনুগ্রহ করো। এইভাবে আমাদের প্রার্থনা করা উচিত। ঈশ্বরের জ্যোতি আমাদের উপরে উজ্জ্বল হওয়া উচিত। মশিকে দেখুন, সে ঈশ্বরের চরণে যায়। 40 দিন ঈশ্বরের দর্শনের অনুসন্ধানকারী ছিল এবং প্রভুকে দেখতে পায় এবং সেই কারণে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়। প্রভুর চরণে এসে প্রভুর দর্শনের যদি অনুসন্ধানকারী হন, আপনার উপরে প্রভু সর্বদাই জ্যোতিকে দিয়ে রাখবেন এবং আপনার জীবনে সর্বদা খুশি থাকবে। কখনোই আপনি উদাস হয়ে নিরাশের সাথে থাকবেন না। ঈশ্বরের দেওয়া আনন্দে আপনি সবসময় থাকবেন। আপনার ভিতরের গুণ বাইরে চেহারায় প্রকাশ পাবে। আপনার হৃদয়ের আনন্দ, ভিতরের যে খুশি বাইরে চেহারায় প্রকাশ পাবে। আপনি বলবেন, ঈশ্বর আমার জন্য প্রতিজ্ঞা করেছেন সেই কারণে, এবং আমি সর্বদা প্রভুর স্তুতি করব। আপনি এই ধরনের কথা বলবেন। যদি ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়েছেন, তাহলে আপনার হৃদয় কখনোই উদাস থাকবে না এবং আপনি সর্বদাই বলবেন, ঈশ্বর আমার জীবনে খুশি, আনন্দ এবং জ্যোতিকে তিনি দিয়েছেন। এটাকেই বলা হয় ঈশ্বরের থেকে পাওয়া আশীর্বাদ। আপনি কেন উদাস আছেন? আপনার মুখ শুকিয়ে কেন? কেন দুঃখে থাকেন? কেন নিরাশ হয়ে থাকেন? ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি আপনার জীবনে অবশ্যই পূর্ণ করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, হে ঈশ্বর, তুমি আমার প্রতি দয়া করো, আমার প্রতি অনুগ্রহ করো, তোমার জ্যোতি আমার উপরে দাও। এমনটা প্রার্থনা করলে সমস্ত দুঃখ দূর হবে। প্রার্থনা করি, হে প্রভু, আমাদের ঘাটতি আছে, তুমি তা পূর্ণ করো। হে ঈশ্বর, তোমার দেওয়া প্রতিজ্ঞা অনুসারে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো। তোমার মুখের উজ্জ্বল জ্যোতি আমাদের প্রতি দাও। সর্বদা ভিতরে এবং বাইরে আনন্দের সাথে থাকবেন। যিশুর নামে আমেন, আমেন।